আমি মনে হয় যে আমার বৌমাকে অতিরিক্ত বিরক্ত করে ফেলাই। আমি যে কখনো ভাবি নাই যে আমার বৌমা, আমি মেয়ে ভাবছিলাম। কিন্তু জানিস কি হয়েছে, একটু সকালবেলা উঠে নিজে চা বানাইতে পারি না, একটু বৌমাকে বলি বৌমা আমার একটু চা বানাই দাও। আবার কলের এই যে মোটরের পানি যে ঠান্ডা, এগুলো মনে করো শরীরে দিলে শরীরে ছ্যাঁত ছ্যাঁত করে উঠে। তাই বলি কি বৌমা আমার একটু গরম পানি কইরা দাও। আর অফিসের তেনে আমার ছাওয়ালটা আইলে পরে কি দিয়ে কি বিনাই বিনাই বলে, আর আমার ছাওয়ালটা আমার চোখে দেখতে পারে না। আজকে ঘুম থেকে উঠি নাস্তা বানানোর কথা বলি, আর বলে যে নাস্তা বানাইতে পারবো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নেন, রেডি হয়ে নেন, বৃদ্ধাশ্রমে যাইতে হবে। বান্ধবী এটাই কি আমার কপালে ছিল? আমি তো কখনো আশা করিনি যে আমার এই ছেলে, আমার এই বৌমা আমাকে এই কথা বলবে। আমি কখনোই আশা করিনি। আমি আরো কত আশা করছি যে এই বৌমার পেটে সুন্দর একটা বাবু হবে, আমি সেই বাবু নিয়ে কত খেলা করব, কত হইচই করবো। আর এই বাড়ি থেকে, এই সাজানো বাড়ি থেকে তিলে তিলে গড়ছি এই বাড়ি, খাইয়া না খাইয়া আমার ছেলেটার আমি মানুষ করছি। কিন্তু এখন দেখ আমার ছেলে এখন আমাকেও বোঝে। শোন বান্ধবী একটা কথা বলি, শোন, তুই না, তোরও তো ছেলে বিয়ে দিয়েছিস তাই না? আমি একটা কথা বলি তোকে, তুই কোনো কথা বলিস না আমার উপর দিয়ে, আর কষ্ট নিস না। তুই মাঝে মাঝে না তোর মন জোগানোর জন্য কিছু কিছু কাজ করিস, এটা তুই তোর মনে কোনো মাইন্ড নিস না, হ্যাঁ? তাহলে না আমার মতন তোকে না বৃদ্ধাশ্রমে যেতে হবে না রে। ছি মা, তুমি এইটা কিভাবে ভাবলা বলো তো? একজনের ছেলে, ছেলের বউ তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, তাই বলে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব? মা, তুমি কি আজ পর্যন্ত আমাদেরকে তুমি বুঝতে পারলা না? তোমার ছেলের বউ কত ভালো, আমি কত ভালো, আর তুমি কাজ না করলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো? এটা কখনো না মা। আসলে সন্তান তার বাবা মাকে ভালোবাসবে, এটাই নিয়ম। তারপরে অনেক কুলাঙ্গার ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু মা, তুমি তো আমায় মানুষ করেছো, তুমি তো আমাকে শিক্ষায় শিক্ষিত করেছো। আমি কখনোই মা তোমাকে ফেলে দিব না, কখনো কোথাও রেখে আসবো না। আর শোনো, তোমার বয়স হয়েছে, তোমার বাড়ির কোনো কাজ করতে হবে না। তুমি শুধু খাওয়া দাওয়া করবা, তোমার এলাকার যে বান্ধবী আছে ওদের সঙ্গে একটু হাঁটাহাঁটি করবা, তুমি হাসি খুশি থাকবা। কারণ মায়ের ভালোবাসা, স্নেহ, এটা সন্তানের জন্য অনেক বড় পাওয়া। তুমি যে বেঁচে আছো এই বয়সে, আমার মাথার উপরে যে একটা বট গাছ আছে, এটাই তো আমার জন্য অনেক মা। তোমার আর কোনো কাজ করতে হবে না, তাই না দিয়া? আমরা তোমাকে কোথাও রেখে আসবো না।